একই রিমালের তাণ্ডবে রাতভর ঝড় বৃষ্টি, তার উপরে বিদ্যুৎ না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে বগুড়া সোনালী ব্যাংকের শিবগঞ্জ শাখার প্রধান দুটি দরজার তালা ভেঙে ডাকাতির চেষ্টা করে মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল। সে সময় অস্ত্রের মুখে জিম্মি করে দুইজন আনসার সদস্য ও নৈশ প্রহরীর হাত পা মুখ বেঁধে ফেলে ডাকাত দল। অনেক চেষ্টায় ব্যাংকের প্রধান দুটি প্রবেশদ্বার খুলতে সক্ষম হলেও সোনালী ব্যাংকের পিএলসি শাখার ভল্টের দরজা খুলতে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যায় ডাকাত দল। তবে যাওয়ার সময় বেঁধে রাখা আনসার সদস্যদের কাছে থাকা 2500 টাকা ছিনিয়ে নিয়ে যায় চক্রটি। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া ডাকাতি চেষ্টার এ ঘটনায় ডাকাতদের হাত থেকে প্রাণে রক্ষা পায় দুই আনসার সদস্য ও ষাটোর্ধ্ব এক নৈশ প্রহরী। এই ঘটনা ঘটছে ওই আড়াইটার মতো বাজতে, আড়াইটার মতো এখন আড়াইটার মতো সেই যখন আড়াইটার মতো বাজে ওই সেই মাত্র ওই চারজন আসে আমাকে ধম করে আসে ওই হাসা মগে টাকা আর মুখোশ পরা আছে আর কালো পোশাক পরা আছে, খালি হাসা বাজে কে যাই আমার বাবা আমি খুঁজলাম আসে আমার সাথে আসে তাই ওই এক মুড়ে আমার এই জামলা ধরেছে একজন দুই হাত দিয়ে আর একজনের যার হাতে দুইটি আছে তাই এক হাত দিয়ে ধরছে। এ ঘটনায় শিবগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, ব্যাংকের কোনো টাকা ডাকাত দল নিয়ে যেতে না পারলেও এরই মধ্যে মামলা দায়ের হয়েছে শিবগঞ্জ থানায়। সেই সাথে নেওয়া হয়েছে বাড়তি সতর্ক ব্যবস্থা। তদন্ত সাপেক্ষে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের সোনালী ব্যাংকের যে পৌরসভা শাখা আছে এখানে কলাপসিবল গেট ভেঙে ঢোকার চেষ্টা হয়েছে। ওখানকার দুইজন আনসার সদস্য ছিলেন এবং নাইট গার্ড ছিলেন, তাদেরকে বেঁধে ঢোকার চেষ্টা হয়েছে, যদিও বোল ভেঙে কিছু নিতে পারেনি। তারপরেও আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি ঘটনা খতিয়ে দেখার জন্য, এটা কীভাবে ঘটলো, কী কী বিষয় আছে এবং পরবর্তী যে করণীয় সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।